নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম, সহকারী অমর প্রধানের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছি প্রধাননগর থানার ঠিক পাশে। প্রধাননগর থানার ঠিক পাশে এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটিতে বেশ কিছু মানুষ বহুদিন ধরে অবৈধভাবে ছিল এমনই কিন্তু অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে কোর্টে কেস করেন এক ব্যক্তি, এবং কোর্টের কিন্তু রায় হয় যে যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। এবং আজ কোর্টের রায়ের পর এই মুহূর্তে কিন্তু চলছে জেসিবি। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি। এখানে যারা এতদিন ধরে বসবাস করতেন তারা বলছেন 12 বছর নয়, প্রায় 18 থেকে 20 বছর হয়ে গেল তারা এখানেই বসবাস করছেন। এবং কোর্টের রায়ের পর কিন্তু আজ যিনি এই জমির মালিক রয়েছেন তার পক্ষ থেকে জেসিবি চালানো হচ্ছে। প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। যেহেতু কোর্টের অর্ডার, সেই জন্য যাতে কোর্টের অর্ডার কোনোভাবে উল্লঙ্ঘন করা না হয় সেই দিকে নজর রাখছে প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। প্রধাননগর থানার যারা এখানে কোর্টের আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, বিষয়টা এটা কেসটা অনেক আগেই হয়েছিল, 2010-এ মামলা হয়েছিল, তারপরে 2016-তে কোর্ট রায় দেয় যে এসএন বোস কোম্পানির জমি যারা বসেছিল তারা আনঅথরাইজডলি এনক্রোচ করেছিল, তো তাদেরকে ছেড়ে দেওয়ার রায় দিয়েছিল যে তোমরা ছেড়ে দাও, তোমাদের শর্ত নেই জমিতে এই প্লটে। এই নতুন রায়টা কবে নাগাদ? না, নতুন রায় না, রায় তো একটাই, 2016 সালে রায়। 2016 সালে রায়। এই যে এখন যে এনক্রোচমেন্ট উঠানো হচ্ছে, এর জন্য কোনো নতুন রায় বা রায় কোর্টের অর্ডার আছে, তো কোর্টের অর্ডারের ভিত্তিতে পুরো কাজ। কবে নাগাদ সে অর্ডারটা হয়েছিল আপনার 25 সালের জানুয়ারিতেই হয়েছিল, জানুয়ারি বা ফেব্রুয়ারি। হ্যাঁ, কোর্টের অর্ডারই এগুলো হচ্ছে, এগুলো আমাদের কিছু নেই, আমরা জাস্ট কোর্টের অর্ডার ক্যারি আউট করতে এসেছি। পুলিশ প্রশাসন আছে, কোর্টের থেকেই পুলিশ দেওয়া হয়েছে, পুলিশ দিয়েছে। আপনার নাম? আমার নাম বিবেক রয়, নাজির সাব ডিভিশনাল কোর্ট। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই জমি এই মুহূর্তে কিন্তু খালি করার কাজ চলছে। প্রধাননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। যারা কোর্টের আধিকারিক রয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতের, তাদের সাথে আমরা কথা বললাম। আমরা চেষ্টা করব যারা এই জমির আসল মালিক রয়েছে তাদের সাথে কথা বলার আগে একবার যারা এখানে এতদিন ধরে বসবাস করতেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কি অসুবিধা হচ্ছে, কবে নাগাদ ঘটনাটি ঘটেছিল। দাদা, আপনারা তো এখানেই থাকেন, কতদিন ধরে আছেন এখানে? এই তো আমাদের জমি তো আমাদের হয়ে গেছে 50-60 বছর পুরানো জমি জায়গা, কিন্তু হ্যাঁ আমরা আছি এখানে মোটামুটি 17-18 বছর হয়ে গেছে। 18 বছর বেশি হয়ে গেছে, 18-20 বছর থেকে আমরা ছিলাম না অবশ্য, কিন্তু আমাদের এটা মানে পুরা প্রমাণ আছে যে এটা আমাদের। আচ্ছা, তাহলে যখন কোর্টে কেস হয়েছে তখন আপনারা কোর্টে যাননি বা কিছু? কোর্টে তো যাওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে মানে এই মানে ডাইরেক্ট আইসে ভাঙিয়ে দিবে এটা কোনো নোটিশ হয় নাই, কোর্টে তো যাওয়াই হয়েছে। আচ্ছা, আপনি বললেন আপনার কাছে প্রমাণ আছে যে এই জমি আপনাদের, তাহলে আপনারা নিশ্চয়ই কোর্টে সেটা দিয়েছিলেন? জমা আছে। হ্যাঁ, তারপরেও কোর্ট কেন রায় দিল যে এই জমিটা আপনাদের নয়? এটা আমাদের বিষয় জানা নেই এখন। কতগুলো না কোনো নোটিশ। আমরা 3 ভাই আছি, 3 বোন আছি, 2 বোন আছি, বাবা মা আছে, সবাই এখানে। হ্যাঁ। কত বছর ধরে এখানে আছেন? মানে আছি এখন এখানে আছি মোটামুটি 18-20 বছর থেকে আছি। 18-20 বছর ধরে আছেন। তারপরে এখন জানতে পারলেন যে কোর্টের? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? বাবলু মুন্ডা। এখন মানে কি করবেন বা কিছু ভেবে পাচ্ছেন? এখন কি করব এটাই তো ভেবে পাচ্ছি না। আপনি বললেন 18-20 বছর ধরে এখানে আছেন, নিশ্চয়ই অন্য কোথাও থাকতেন বা কিছু? হ্যাঁ, এই তো সামনেই থাকতাম, বিদ্যানগর কলোনি। ওখানে কি নিজেদের বাড়ি? নিজের বাড়ি আছে। আবার সেখানেই হয়তো ফিরে যেতে হবে? আমরা তো যাব না, আমরা তো আর যাব না, যাই হোক না কেন। পুলিশ প্রশাসন তো বিশাল পুলিশ বাহিনী, ওটা থাকতেই পারে, কেননা টাকা জোরে এগুলো হচ্ছে, তো ওরা তো এখন মুখ বন্ধ আছে, কিন্তু আমরা তো এখান থেকে চলবো না। এখানে যারা এতদিন ধরে উপস্থিত ছিলেন তাদের সাথে আমরা কথা বলছি, এবং আমরা চেষ্টা করব যারা এই যে মালিক কর্তৃপক্ষ অর্থাৎ যারা কোর্টে কেস জিতেছে তাদের সাথেও খানিকটা কথা বলার জন্য। প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, তার কারণ কোর্টের কেস হয়েছে। আমরা ইনার সাথেও কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারাই তো কোর্টে কেসটা জেতেন এবং আজ এটা হচ্ছে, তো সেক্ষেত্রে মানে কি হয়েছিল ঘটনাটা? জমিটা এসএন বোসেন কোম্পানির নামে 1976-এ পারচেস হয়। পারচেসের পরে পজিশন ছিল আমার, ওই যে দেখেন 3টা ট্যাঙ্কার পড়ে আছে ওখানে, এসএন বোসেন কোম্পানি।
তারপরে 2010-এ এনারা এন্ট্রি নেওয়ার পর ওনাকে বাধা দেওয়া হয়, উনি মানে না, এফআইআর হয়েছে। তারপরে আমরা টাইটেল স্যুট ফাইল করেছে 2010-77/2010। তারপরে একটা অর্ডার হয় ওখানে 2016-তে। আরেকটা কেস অপোজিট পার্টি করে, সেটা হচ্ছে যে আগের খাতিয়ানের মালিক ছিল, সে কেস করে 2013-এ। ওই কেসটাও ডিসপোজ হয়ে যায় 2019-এ। দুটাই ডিগ্রি হয়ে যায় এসএন বোসেন কোম্পানির নামে, ওটার ফেভারে টোটাল ডকুমেন্টস আছে। তারপর যেহেতু কেউ সরে না, তারপরে আমরা তো বহুত চেষ্টা করলাম, বলে টলে যখন হলো না, আবার আমরা আইনের রাস্তায় গেলাম। আমাদের যে টাইটেল যে ডিগ্রি হয়েছিল তার এক্সিকিউশনে গেছি, এক্সিকিউশনের অর্ডার হয়েছে, যেটা টাকা জমা দেওয়ার ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুলিশকে, সেটা আমরা জমা দিয়েছি। তারপরে পুলিশ ফোর্স আমাদেরকে ডেপুট করে তারপরেই আজকে এটা হয়েছে। মানে টাকা কিসের জমা দেওয়ার? এটা যে পুলিশ ফোর্স আছে এটার জন্য একটা কস্ট জমা দিতে হয়, সেটা কোর্ট ডিসাইড করেছে, আমরা সেই টাকাটা জমা দিয়েছি। তারপরে এক্সিকিউট হয়েছে, তার সমস্ত অর্ডার আছে, সব কিছু আছে। কোর্ট থেকে নাজুরবাবু আসছেন, ওনারা থেকে সব কিছু টোটাল অর্ডার আছে, যা আছে সব টোটাল জিনিস আছে। কতটা জমি এই জায়গাটাতে? এখানে 1.32 একর্স। পুরাটাতেই মানে সম্পূর্ণটাতে দখল ছিল? সম্পূর্ণটাকে আমাদেরও লোক আছে, যেখানে আমাদের লোক আছে যারা বসে আছে। আপনার নাম? আমার নাম দীপক মিত্রকা। ওরা তো বলছেন যে প্রায় 18 বছর ধরে রয়েছে, সেটা আপনারা? 18 না, আপনাকে তো বলছি 2010-এ যখন ওর প্রথম এন্ট্রি হয় আমরা তখনই এফআইআর করি। ওনারা যখন কেস আয়ো সাহেব আসছেন তখন ওরা ব্যবহারটা খুব খারাপ করেছে। তারপরে ওনারা চলে গেছে, লড়াই তো করবে না, আবার কোর্টে গেছি আমরা 2010 থেকে 2025। 15 বছরে যা ফয়সলা হওয়ার ছিল, কোর্ট যেটা হিয়ারিং নিয়ে সব কিছু ডকুমেন্টস দেখে এটা ফয়সলা করেছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকা থেকে। প্রধাননগর থানার ঠিক ঢিলছোড়া দূরত্বে কিন্তু এই জমিটি রয়েছে হনুমান মন্দিরের ঠিক পেছনে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানি এই জমির ওপর কেস করে যে এই জমিটি তাদের। বিগত বহু বছর ধরে 2010 থেকে 2010 সালে এই কেসটি প্রথম রেজিস্টার হয়। তা ওনারা যারা বলছেন কোর্টের আধিকারিক রয়েছে, কোর্টের আধিকারিকের বক্তব্যই কিন্তু আমরা প্রথম আপনাদের সামনে তুলে ধরেছি। এবং তারপরেই এই যে এই কেস এতদিন চলার পর এই জমি কিন্তু সেই কোম্পানির নামে রেজিস্টার্ড হয়ে যায়। কোর্টের পক্ষ থেকে বলা হয় যে এই জমিটি সেই কোম্পানির যারা এখানে ছিল তারা অবৈধভাবে রয়েছে। তবে এই যে পরিবারটি, সেই পরিবারটি এখন কোথায় যাবে, কোথায় মাথা গুঁজবে তা কিন্তু তারা বুঝে পাচ্ছে না। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, যে পরিবার এতদিন ধরে এখানে থাকতেন ওনারা কিন্তু বলছেন যাই হয়ে যাক তারা কিন্তু এই জায়গা ছাড়তে রাজি নয়। পুলিশ থাক যাই থাক তারা কিন্তু এই জায়গা ছাড়তে রাজি নয়। কি হতে চলেছে পরবর্তীতে? পুলিশ কি বাই ফোর্স তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়, না কি ঘটনা ঘটতে চলেছে পরবর্তীতে, সেই লাইভ আপডেটও কিন্তু আমরা নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সেই জন্য দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলায়।